অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। আর সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত। ভলিবল ফেডারেশনের কমিটিটা রিসেন্টলি আসলে পুনর্গঠিত হয়েছে এবং এর মধ্যে ওনারা একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন সফলভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করছি যে বিষয়গুলো এই মাঝখানের সময়টা যে কয়েকদিন কমিটি ছিল না সেই সময়ে যে স্থবিরতা ছিল সেগুলো কাটিয়ে উঠবে এবং যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে। এটা যখন প্রথম করেছে তখন যদি প্ল্যানটা ঠিকভাবে করা হতো তাহলে আজকে আর এই অসুবিধাটা হতো না। ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে আমরা এই মাত্র মিটিংগুলো এবং আমাদের কথা হয়েছে। আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এইটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। সার্চ কমিটির আমাদের একটা ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন। ক্রীড়াক্ষেত্রে সংস্কারের জন্য আমরা প্রাথমিকভাবে কমিটিগুলো পুনর্গঠন করছি। সেক্ষেত্রে ফেডারেশনগুলো আছে, 55টা ফেডারেশন আছে আমাদের। তার বাইরেও সারা দেশে বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থা আছে। আর সেগুলো আস্তে আস্তে আমরা অ্যাক্টিভেট করতেছি যাতে করে এই যে ভলিবল ফেডারেশন একটা ইন্ডিপেন্ডেন্স কাপ আয়োজন করলো, এরকম অন্যান্য ফেডারেশনগুলো বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রটাকে আরও বেশি অ্যাক্টিভ করবে। এবং একই সাথে আমাদের যেই জেলা ক্রীড়া সংস্থাগুলো আছে জেলায়, বিভাগীয়, উপজেলায়, তাদের মাধ্যমে তাদেরকেও আমরা কাজে লাগাবো স্পোর্টস সেক্টরটাকে আরও অ্যাক্টিভেট করার জন্য। আমাদের পূর্ববর্তী এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা উপজেলা ক্রীড়া সংস্থা তারা কোনো ধরনের খেলাধুলা অত বেশি আয়োজন করার সাথে সম্পৃক্ত ছিল না, বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে থাকতো। তো এবার আমরা স্পোর্টস সেক্টর থেকে মানুষজনকে অগ্রাধিকার দিয়ে সেই কমিটিগুলোতে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি, যাতে করে ওনারা লোকালি স্পোর্টসটাকে অ্যাম্বাসেডর করতে পারে, প্রমোট করতে পারে এবং সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকেও আমাদের সহযোগিতা থাকবে এবং আমরা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে, বাফুফের সহযোগিতা নিয়ে আপনারা জানেন একটা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা আশা করছি যে 64টা জেলাকেই আমরা অংশগ্রহণ করবে এবং আমরা ভাবছি যে শুধু ঢাকা কিংবা শহর কেন্দ্রিক না করে আমরা যত বেশি সম্ভব ভেন্যুতে খেলা আয়োজন করতে পারি যাতে করে ওই এলাকা কেন্দ্রিক দর্শক যারা আছেন তারাও খেলা দেখতে পারেন